শেষটা হয় না। সুপার সিক্স যেভাবে গত 2 বছর ধরে শেষ হয়েছে, যেটা আমাদের ভালো লাগে, আর গত বছর তো হলোই না। তবে গ্রুপ বিন্যাস যেভাবে হয়েছে, যেটা তোমরা জানতে চাইছো, ইস্টবেঙ্গল মোহনবাগান একই দিকে করেছে, 3টে করে দল কোয়ালিফাই করবে, লিগ জমজমাট হবে। আইএফএর কাছে আমার অনুরোধ যে লিগটাকে যেন ঠিক সময় মতো শেষ করা হয়। লিগটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যে দলই আমি বলবো যদি খেলা পোস্টপোন করতে বলে বা পেঁচাতে বলে, সেই ব্যাপারে কর্ণপাত করা ঠিক হবে না। খেলাটা খেলার মতো করে খেলতে হবে এবং কোনো দলের চাপের কাছে আইএফএ যেন নতি স্বীকার না করে। এটাই হচ্ছে আমার বক্তব্য। কলকাতার ফুটবল যদি না এগোয়, দেশের ফুটবলও কিন্তু এগোতে পারবে। মানুষদা, একটা জিনিস আমরা দেখলাম, সকলের সামনে ড্রটা হলো। প্রথমে একজন খাম খোলা হলো, তাতে দেখা গেল 2টো নাম লেখা আছে, একটা ইস্টবেঙ্গল, একটা ডায়মন্ড হারবার। পরের যে খামটা খোলা হলো তাতে দেখা গেল সেই খামে লেখা আছে মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং। কিন্তু ড্রপ লর্ডসের যেটা নিয়ম, একটা পটে থাকবে, সেখান থেকে এক্স প্লেয়ার হিসেবে যারা এখানে উপস্থিত আছেন, যারা আজকে তুললেন, তারা তো গ্রুপ এর জন্য প্রথম টিম, গ্রুপ বির জন্য দ্বিতীয় টিম। এই জায়গাটাকে আমি বলতে চাই না, এই জায়গাটা তো আইএফএ সেক্রেটারি তো ক্লিয়ার করে দিয়েছেন। আমরা 4টে দলকে আলাদাভাবে রেখেছি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি। এটা নিয়ে কোনো বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। কারণ আমি যে ড্রটা হয়েছে, তারপরে যে গ্রুপ বিন্যাস হয়েছে, সব ঠিকই আছে। কারণ 4টে দলকে তো সব জায়গাতে সিডেড টিম রাখা হয়, এখানেও 4টে দলকে সিডেড করেছে এবং গত 2 বছর ধরে 4টে দলের পারফরমেন্স উপরের দিকেই ছিল। আইএফএ তাই জন্যই এটা করেছে। না, এখানে আমি কোনো কিন্তু না, মোহনবাগান ছিল না, মোহনবাগান গত বছর সুপার সিক্সে কোয়ালিফাই করেনি। মোহনবাগান নামটা তো ছিল, শুধু এটা মানতে হবে। মানুষদা, লিগ তো শুরু হয়ে গেল, কিন্তু শিল্ড গত 3 বছর ধরে হচ্ছে না। এই জায়গাটা কতটা বেদনাদায়ক তোমাদের কাছে? না, আমি জিজ্ঞেস করছিলাম এটা নিয়ে, কারণ তারা কোনো জায়গা পাচ্ছে না, তাদের কোনো শিডিউল নেই, এই জন্য তারা ঠিকমতো লিগটাকে শেষ করতে পারছে না। তো এই জায়গাটাতে আমার আর কিছু বলার নেই, কারণ যদি তুমি স্লটটাই না পাও, এটা এআইএফএফ এর কাছে আমাদের তদবির করা উচিত। এআইএফএফ কে বলা উচিত যে এত প্রাচীন একটা টুর্নামেন্ট, যেটা ডুরান্ড কাপের পরে সবচাইতে প্রাচীন টুর্নামেন্ট, 1911 মোহনবাগানের সেই জয় সারা দেশে একটা আলোড়ন ফেলে দিয়েছিল, সেই টুর্নামেন্টটা এইভাবে বন্ধ হবে, এটা আমাদের ভালো লাগছে না। আইএফএকে এই জায়গাটা উদ্যোগ নিতে হবে। দরকার হলে এআইএফএফ এর কাছে আমাদের প্রাক্তন খেলোয়াড়দের কয়েকজনকে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট বা সেক্রেটারি যদি একটু বলেন, আমার মনে হয় এআইএফএফ প্রেসিডেন্ট ব্যাপারটাকে বেশ কিছু প্রাক্তনকে আমরা দেখলাম, তাদের একটা প্রতিনিধি দলকে তো পাঠাতে রিভাইভ করা উচিত। আজকে দেখো এতগুলো প্রাক্তন ফুটবলার এসছে, এটা দেখে ভালো লাগলো যে প্রত্যেকেই এসছে বাংলার ফুটবলের সাথে। সুতরাং এটা আমাদের মানতেই হবে যে এটা একটা ভালো উদ্যোগ, এটা খুব ভালোভাবে করা হলো। তবে আমি বলবো, যার শেষ ভালো তার সব ভালো, শেষটা যেন এইরকম শুরুর মতো ভালো করে শেষ হয়।